কি মন খারাপ? সময়টা ভালো যাচ্ছে না, দিনটা ভালোভাবে কাটছে না, দিনটা যেমনভাবে কাটা উচিত তেমনভাবে কাটছে না, কোনো কিছুই মনের মতো হচ্ছে না। তোমার মন খারাপের কারণ কি? তোমার মন খারাপের কারণ কি? তবে তোমাকে আগেই বলে রাখি, তোমার মন খারাপের কারণ যদি তোমার রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, পড়াশোনা এগুলো হয়ে থাকে তাহলে বলো না। তার কারণ এগুলো তোমার মন খারাপের যোগ্যতা রাখে না। তোমার মন খারাপের কারণ যদি এগুলো বাদে অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য, তাহলে সেটা হতে পারে। কিন্তু রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এগুলো তোমার মন খারাপের কারণ হবে কিভাবে? আরে যে তোমার জীবনে 2 দিন আগে এসেছে, 3 দিন পর চলে গেছে, সে তো একজন অতিথি। সে তোমার মন খারাপের যোগ্যতা রাখে কিভাবে? এগুলো বাদে আরো মন খারাপের কারণ থাকে। যেমন মানুষের হাতে অডেল সময় থাকে, মানুষ ফ্রি থাকে, তখন মানুষ মন খারাপের শিকার হয়, তখন মানুষ মন খারাপ করে। তার কারণ মন খারাপ তো একটা চিন্তা, মন খারাপ এটা তো একটা চিন্তা, চিন্তা করতে গেলে তো সময় লাগবে। সুতরাং তোমার জীবনে যদি অডেল সময় থাকে তাহলে তোমার মন খারাপ হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার কথায় মন খারাপ করো না, আমার কথায় দুঃখ নিও না, আমার কথায় কষ্ট নিও না। তোমার তো মন খারাপ হবে, তার কারণ তোমাকে যে বিশ্বাস করে তুমি তো তাকে বিশ্বাস করো না, তোমাকে যে বিশ্বাস করে তুমি তো তাকে বিশ্বাস করো না, তুমি তো তাদের বিশ্বাসের মর্যাদা রাখো না। তাহলে তো তোমার মন খারাপ হবে। যে তোমার জীবনে 2 দিন আগে এসেছে তুমি তো তাকে অন্ধের মতো বিশ্বাস করো, অথচ যারা তোমার জীবনের জন্ম থেকে আছে, তোমার প্রিয় বাবা মা, তুমি তো তাদেরকে বিশ্বাস করো না। যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তুমি তো তাকে বিশ্বাস করো না, তাহলে তো তোমার মন খারাপ হবে। তুমি তো বিশ্বাস করো না যে তুমি একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ, যে পরীক্ষাকে আমরা ধৈর্য নামে ডাকি, যে পরীক্ষাকে আমরা ধৈর্য নামে চিনি, তুমি তো এটা বিশ্বাস করো না। তুমি তো বিশ্বাস করো কাকে? না, 2 দিন আগে আসা ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে। দেখো, তোমাকে একটা কথা বলি, মনে কষ্ট নিও না, আমার কথায় মন খারাপ করো না। ফিরে আসো ওই সমস্ত রাস্তা থেকে, ফিরে আসো ওই সমস্ত পথ থেকে। ব্যস্ত রাখো নিজেকে, ব্যস্ত রাখার চেষ্টা করো, এতটা ব্যস্ত রাখো যেন ওই সমস্ত কিছু করার প্রয়োজনই না পড়ে, যে তোমার জীবনে ওই সমস্ত কিছু করার সময় না থাকে, যেন তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে। ইভেন মন খারাপ করার সময়টাও যেন তোমার হাতে না থাকে। আমি জানি না তোমার মন খারাপের কারণ কি, সেটা আদৌ তোমার মন খারাপের যোগ্যতা রাখে কিনা সেটা আমি জানি না। তবে এটা তোমাকে বলতে পারি, মন খারাপ এটা একটা চিন্তা, এটা একটা বিশ্বাস। তুমি বিশ্বাস করছো, তুমি চিন্তা করছো আমার মন খারাপ, তাই তোমার মনটা খারাপ। পরক্ষণে যদি তুমি একটা বিশ্বাস করতে শুরু করো যে আজকের দিনটা কতই না সুন্দর, আজকের দিনটা কতই না ভালো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তোমার মন খারাপ করার কারণ কি? তুমি কেন মন খারাপ করতে যাবে? মন তো তার খারাপ হওয়া উচিত যাকে ডাক্তার বলে দিয়েছে আর মাত্র 3 মাস, আর মাত্র 2 মাস, আর মাত্র 20 দিন, আর মাত্র 10 দিন। শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে, তোমার নার্ভাস সিস্টেম আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে, তোমার মস্তিষ্ক আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তুমি যে রোগের শিকার হয়েছ সেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে নেই। মন তো তার খারাপ হওয়া উচিত যে ভয়াবহ রোগের শিকার, মন তো তার খারাপ হওয়া উচিত যে এমন রোগের শিকার যার কোনো চিকিৎসা নেই। তুমি যার শিকার, তুমি যে রোগের শিকার, তার কি কোনো চিকিৎসা নেই? তার কি কোনো সমাধান নেই? যদি সমাধান থাকে তাহলে মন কেন খারাপ করছো? তাহলে মনটা কেন খারাপ করবে? শোনো, তোমাকে বলি, আমার কথায় যেন কষ্ট নিও না, আমার কথায় মন খারাপ করো না। ফিরে আসো ওই সমস্ত রাস্তা থেকে যে পথ তোমাকে ভ্রান্ত ঠিকানায় নিয়ে যায়। মন খারাপ করো না, দুঃখ নিও না, কষ্ট নিও না। ব্যস্ত রাখো নিজেকে, ব্যস্ত রাখো, যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।